পাহাড়ের উপর থেকে সবাইকে ঠিক পিঁপড়ার মতো লাগছিল। আর এখানে যারা বাসে করে পিকনিক খেতে আসছিল, বাসগুলো তো একদম ছোট্ট বাচ্চাদের খেলনা গাড়ির মতো মনে হচ্ছিল। তো আমরা দুজনে চলে এসেছি আমাদের গরুয়াথানে। এত সুন্দর লাগছিল না, অন্যান্য দিনের তুলনায় সেদিন খুব ভিড় ছিল। অনেক দূরে দূরের থেকেও লোকেরা এসেছিলো সেখানে পিকনিক খেতে। তো আমরা আসলাম, আর ব্যাগে করে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম। আর তারপরে এই রাস্তা দিয়ে একদম নিচে নেমে গিয়েছি, যেখানে নদী রয়েছে। রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, ওই দেখো সামনে রাস্তা চলে যাচ্ছে, আর একদম এর নিচে রয়েছে নদী। আর এই পাথর দিয়ে যাওয়ার সময় সত্যি গাইস খুব অসুবিধা হচ্ছিল। সামনেই এত সুন্দর পাহাড়ি নদী, এত সুন্দর দৃশ্য, আর পাশে বসেই ঠিক এরকম খাওয়া দাওয়া করতে যে মজাটাই আলাদা। তো আমি প্রথমে যাচ্ছিলাম, তো আমি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে উঠতে হবে। তো আমাকেও বলে দিচ্ছিলো এদিক দিয়ে ওঠো, ওদিক দিয়ে চলো। তারপরে আমি যাচ্ছিলাম, চারিদিকে একই রকম, তো চারিদিকে কাশবনগুলো শুকিয়ে গেছে। আর এখন তো চা বাগানের জন্য তাও যাওয়া আসা করা যাচ্ছে। চা বাগানের গাছগুলো যেহেতু নেই, বেশিরভাগ মরে মরে গেছে, না হলে তো এই রাস্তাগুলো একদম পুরো জঙ্গলে ভরা থাকতো, চা বাগান দিয়ে ওঠা যায় না। তো এই দেখো এখানে কেমন ভিড় ছিল। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।